আসসালামু আলাইকুম। কালকে রাত ৩টার সময় একটা অঘটন বলতে পারেন আর যাই বলি না কেন আমরা, রাত ৩টার সময় তখন আমাদের এখানে বিদ্যুৎ ছিল না। রাত ২টা থেকে অবশ্য বিদ্যুৎ ছিল না। তবে হঠাৎ করে রাত ৩টার সময় বাইরে অনেক চিল্লাচিল্লি শুনে আমি দৌড়ে বের হই। তবে আমার আম্মা আমাকে ডেকে বলে যে, "বাইরে কারেন্টে আগুন লেগে গেছে, বাল্টি নিয়ে তাড়াতাড়ি যা।" তো আমি দৌড়ে বাইরে গিয়ে দেখি তো আসলে কিছু দেখা যাচ্ছে না। মানে আমার বাড়িটার ২টা বাড়ি পরে আরকি। আমাদের এটা গ্রাম অঞ্চল। ২টা বাড়ি পরে সেখানে দেখি লাল আগুনের আভা দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওতে। তো আমি দৌড়ে বাসা থেকে ২টা বাল্টি নিয়ে দৌড়ে গেছি। কারণ সে সময় তো বিদ্যুৎ নেই। রাত ২টা থেকে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে ফোন দেওয়া হয়েছে। বিদ্যুৎ অফিসের লোক বলতেছে, "ভাই এখনো ১৫ মিনিট পর ১৫ মিনিট আগে কারেন্ট দেওয়া যাবে না।" তবে তার উপর সাথে একটু রাগারাগি করছে কয়েকজন, আমরাও করলাম, আমি নিজেও করলাম। তারপর ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হলো, ফায়ার সার্ভিস আসতে চাইলো। তো পরে আবার হচ্ছে যে পল্লী বিদ্যুতের জিএম, তাকে ফোন দেওয়া হয়েছিল। তারপর সে সেখানে ফোন করে বিদ্যুৎটা দিতে বলে। রাত ৩:৩০টার সময় তারপর বিদ্যুৎ দেয়। আধা ঘন্টা এই অগ্নিদাহটা জ্বলার পর ফোন দেয়। একজন মানুষের স্বপ্ন এভাবে ভেঙে গেছে। আসলে গ্রামের মানুষ গরু পালনে কিন্তু অনেক বেশি অভ্যস্ত, আপনারা জানেন। সেখানে গরুর যে খ্যার ছিল, সেই খ্যারের মধ্যে মূলত আগুন ধরিয়ে দিয়েছিল। কে আগুন ধরিয়েছে এটা আসলে বলা যাচ্ছে না এখন পর্যন্ত, যেহেতু আমরা জানি না, এটা বলতে পারছি না। তবে এমনভাবে আগুনটা ধরেছে যে পালার চারিপাশেই আগুনটা ধরিয়ে দিয়েছে। আমরা অনেক চেষ্টা করার পর আসলে এগুলো নিভাতে পারছিলাম না। তবে সবারই বাসাতে ট্যাঙ্কিতে পানি থাকার ফলে সেই ট্যাঙ্কির পানি দিয়ে আমরা নিভানোর চেষ্টা করেছি। এবং পাশেই মসজিদ, যেহেতু ওই যেখানে আগুন ধরেছে তার রাস্তার এই পাশে মসজিদ, ওই পাশে হচ্ছে আপনার খ্যারের যে পালাটা ছিল, আমরা যেটা বলি গ্রামাঞ্চলের ভাষায় খ্যারের পালা, সেটা ছিল। তো সেটাতে এইভাবে আগুন ধরে যায়। তবে আল্লাহ তাকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক এবং সবাই তার জন্য দোয়া করবেন। এমনভাবে আগুনটা লাগাইছে যে তার খ্যারগুলো সব পুড়ে গেছে। এখন ছেলেটাও অবশ্য এত মানে বংশীয় উচ্চ মর্যাদার না, মধ্যবিত্ত, সে দিনমজুর, খেটে এনে খায়। সে এখনও বাসায় নেই, কিন্তু ১৫ দিন আগে সে ঢাকায় কাজে চলে গেছে, কাজের উদ্দেশ্যে। এবং এইভাবে আমরা তার স্বপ্নগুলো শেষ হতে দেখলাম। আমিও তখন কাজ করছিলাম, এটা ভিডিও করেছে আমার পাশে থেকে একটা ছোট বাচ্চা। তার হাতে মোবাইলটা দিয়েছিলাম এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। আমিও, আমার মেজো ভাই, আমি, আমার আব্বা, আমার দাদা, আমরা সবাই মিলে আর কি ওখানে ছিলাম। গ্রামের আরও অনেক মানুষ ছিল। তো এইটা হচ্ছে আমার বাসা থেকে ২টা বাড়ি পরে ৩ নাম্বার বাড়িতে এই ঘটনাটা ঘটে। আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক। সবাই তার জন্য একটু দোয়া করবেন। তবে এত রাত্রে এটা তো ছোট বাচ্চার কাজ হতে পারে না। ধরেন প্রায় ২:৩০ থেকে ৩টার মধ্যে ধরিয়ে